দীর্ঘ প্রতীক্ষার আজ তার অবসান। আজ ভারত পাকিস্তান ম্যাচ। ওয়েলকাম টু স্পোর্ট টক। তো আজকের মহাযুদ্ধ ভারত পাকিস্তান ম্যাচের কিছু গুরুত্বপূর্ণ ফ্যাক্টর নিয়ে ডিসকাস করব, আর দুটি টিমে কিছু চেঞ্জ আছে কিনা দেখব, আর অ্যানালাইসিস করব ভারত কোন কোন জায়গায় এগিয়ে আর পাকিস্তানি বা কোন কোন জায়গায় ভারতের থেকে এগিয়ে। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। তো ভারত পাকিস্তান উভয়ই চ্যাম্পিয়ন ট্রফির একটা করে ম্যাচ খেলে ফেলেছে। ভারত বাংলাদেশের বিরুদ্ধে জিত দিয়ে শুরু করেছে, আর সেদিকে পাকিস্তান নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে শুরু করেছে। সেক্ষেত্রে এই ম্যাচের ভারত জিতলেই সেমিফাইনালের টিকিটটা পাকা হয়ে যাবে, আর পাকিস্তান হারলেই টুর্নামেন্ট থেকে কিন্তু বিদায় হয়ে যাবে। সেক্ষেত্রে এই ম্যাচ পাকিস্তানের জন্য মরণ ম্যাচ হতে চলেছে। তো প্রথমে আমরা দুটি টিমের 10টি ফ্যাক্টর নিয়ে অ্যানালাইসিস করব, আর দেখে নেব ভারত ও পাকিস্তান কোন কোন ডিপার্টমেন্টে এগিয়ে। তো চলো শুরু করা যাক। ফ্যাক্টর নম্বর 1, টপ অর্ডার। ভারতের টপ অর্ডারে থাকছে সুমন গিল, রোহিত শর্মা, বিরাট কোহলি। আর পাকিস্তানের টপ অর্ডারে থাকছে বাবর আজম, ইমামুল হক আর সৌদ শাকিল। সেক্ষেত্রে টপ অর্ডারে দুজনের বিশ্লেষণ করলে দেখা যাবে দুটো টিমের মধ্যে ভারত কিন্তু টপ অর্ডারে অনেকটা এগিয়ে থাকবে, কেননা সুমন গিল অলরেডি একটা সেঞ্চুরি করে দিয়েছে, আর রোহিত শর্মা দুর্দান্ত ফর্মে রয়েছে। তো সুতরাং ভারতের টপ অর্ডারে রোহিত শর্মা, সুমন গিল, বিরাট কোহলিরা বাবর আজম, ইমামুল হক ও সৌদ শাকিলের তুলনায় বহুগুণে এগিয়ে থাকবে। এবার ফ্যাক্টর নম্বর 2, মিডিল অর্ডার। ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান শ্রেয়াস আয়ার, কে রাহুল, অক্ষর প্যাটেল মিডিল অর্ডারে খেলবে, আর পাকিস্তানের হয়ে খেলবে মোহাম্মদ রিজওয়ান, সালমান আলী আকা আর তাইয়েব তাইয়ুর। তুলনামূলকভাবে যদি অ্যানালাইসিস করে দেখা যায়, তাহলে ভারতের মিডিল অর্ডার ব্যাটসম্যান কিন্তু মোহাম্মদ রিজওয়ানদের তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে, কেননা শ্রেয়াস আয়ার, কে রাহুল, অক্ষর প্যাটেল এরা দুর্দান্ত ফর্মে রয়েছে। ইংল্যান্ড সফরে দেখলাম আমরা। সেদিক থেকে পাকিস্তানের মিডল অর্ডারের থেকে ভারতের মিডল অর্ডার বেশি শক্তিশালী। এবার ফ্যাক্টর নম্বর 3, অলরাউন্ডার। ভারতের অলরাউন্ডার হিসেবে থাকছে হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল আর সেদিকে, আর পাকিস্তানের অলরাউন্ডার হিসেবে থাকছে শুধুমাত্র খুশদিল শাহ। আর ভারতের অলরাউন্ডাররা কিন্তু 10 ওভার করে বল করতে পারে তিনজনই কিন্তু ব্যাটেও সমান পারদর্শী। সেই তুলনায় ভারতের অলরাউন্ডাররা পাকিস্তানের তুলনায় অনেক বেশি শক্তিশালী, তাই অলরাউন্ডার ফ্যাক্টরে ভারত এগিয়ে। এবার দেখব ফ্যাক্টর নম্বর 4, ফাস্ট বোলিং। ফাস্ট বোলিংয়ে পাকিস্তান হয়ে থাকছে নাসিম শাহ, হ্যারিস রফ, সাইন আফ্রিদি। আর ভারতের ফাস্ট বোলিংয়ে থাকছে হর্ষিত রানা, মোহাম্মদ শামি। তুলনামূলকভাবে পাকিস্তানের ফাস্ট বোলিং ভারতের থেকে বেশি শক্তিশালী, বেশি স্ট্রং। পাকিস্তানের এই ফাস্ট বোলিং বিভাগ কিন্তু ম্যাচের রং যে কোনো মুহূর্তে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। সেক্ষেত্রে ভারতের শামি, হর্ষিত রানার তুলনায় পাকিস্তানের ফাস্ট বোলাররা এগিয়ে। ফ্যাক্টর নম্বর 5, স্পিন বোলিং। ভারতের স্পিনার হিসেবে থাকছে কুলদীপ যাদব, আর পাকিস্তানের স্পিনার হিসেবে থাকছে আবরার আহমেদ। আবরার আহমেদ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভালো বল করলেও অভিজ্ঞতার দিক থেকে যদি আমরা বিবেচনা করে দেখি, তাহলে কিন্তু কুলদীপ যাদব দক্ষতা ও কোয়ালিটির দিকে অনেক গুণে এগিয়ে। তাই ভারতকে আমি স্পিন বোলিংয়ে আগিয়ে রাখছি। ফ্যাক্টর নম্বর 6, পাকিস্তানের জন্য সব দিনই মাথা ব্যথার কারণ ছিল কিন্তু তাদের ফিল্ডিং। সেদিক থেকে ভারতীয় টিমে সেরা ফিল্ডার রয়েছে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা, হার্দিক পান্ডিয়া, সুমন গিলেরা শুধুমাত্র ফিল্ডিংয়ের জোরে কিন্তু ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই ফিল্ডিংয়ে ভারত অনেকটাই এগিয়ে। ফ্যাক্টর নম্বর 7, ক্যাপ্টেন্সি। ভারতের রোহিত শর্মা, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। দেখো দুজনেই কিন্তু ক্যাপ্টেন্সিপে ভালো। মোহাম্মদ রিজওয়ান চ্যাম্পিয়ন ট্রফিতে খারাপ করছে এমনটা বলবো না, কিন্তু রোহিত শর্মার সঙ্গে তার কিন্তু তুলনা চলে না, কেননা রোহিত শর্মা অলরেডি একটা ওয়ার্ল্ড কাপ দিয়েছে ভারতকে, আর সে দীর্ঘদিনের কিন্তু ক্যাপ্টেন্সিপ করেছে, তার মধ্যে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে এই মুহূর্তে। এই ক্যাপ্টেন্সিপে রোহিত শর্মা রিজওয়ানের তুলনায় অনেক এগিয়ে। এবারে দেখবো 8 নম্বর ফ্যাক্টর, কারেন্ট ফর্মের দিকে যদি আমরা নজর। ভারত কিছুদিন আগে ইংল্যান্ডকে হোয়াইট হাউস করেছে ওডিআই, আর পাকিস্তানের ট্রাই সিরিজে কিন্তু পাকিস্তান হেরেছে ফাইনালে নিউজিল্যান্ডের কাছে। আর দুটো দলের যদি হেড টু হেড যদি দেখা যায়, লাস্ট 8টা ম্যাচে কিন্তু ভারত 7টাতে জিতেছে আর পাকিস্তান 1টাতে জিতেছে। সেই একটা কিন্তু 2017 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল। তো সুতরাং হেড টু হেড রেকর্ডে কিন্তু ভারত পাকিস্তানের তুলনায় বহু গুণে এগিয়ে কারেন্ট ফর্মে। লাস্ট ফ্যাক্টর, এক্স ফ্যাক্টর। ভারতের এক্স ফ্যাক্টর হতে চলেছে হার্দিক পান্ডিয়া, আর পাকিস্তানের এক্স ফ্যাক্টর হতে চলেছে নাসিম শাহের কোয়ালিটি আমরা জানি। নাসিম শাহ যে কোনো মুহূর্তে যে কোনো খেলার রং বদলে দিয়ে আর বোলিং করতে পারে কিন্তু এই ম্যাচে। তো টপ অর্ডারের জন্য খাতরা হয়ে দাঁড়াতে পারে এই নাসিম শাহ। সুতরাং পাকিস্তানের এক্স ফ্যাক্টর নাসিম শাহ। আর হার্দিক পান্ডিয়ার 10 ওভার বল আর ব্যাটে ফিনিশিং, এই দুটোই কিন্তু ভারতের জন্য এক্স ফ্যাক্টর হতে চলেছে পাকিস্তানের এই ম্যাচে। তাই ভারতীয় টিমের এক্স ফ্যাক্টর হার্দিক পান্ডিয়া। তো ভারত পাকিস্তান ম্যাচের 10টি ফ্যাক্টর আলোচনা করলাম, তার মধ্যে ভারত 9টিতে এগিয়ে আর পাকিস্তান 1টিতে এগিয়ে। তা সত্ত্বেও খেলাটার নাম কিন্তু ক্রিকেটের মতো ম্যাচের রং বদলাতে থাকে এই খেলা। তো সকলে এই ম্যাচ এনজয় করো,
আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে সঙ্গে থেকো।